এই কাফিয়া কিতাব নাহু যত শাস্ত্র রয়েছে অর্থাৎ নাহুর যত কিতাব রয়েছে এই কাফিয়া কিতাবের মতনটা খুবই মাতনুন মাতিন। এটাকে কি বলা হয়? মাতনুন মাতিন, মজবুত মতনওয়ালা কিতাব, মজবুত এবং মাকবুলুন মাশহুরুন। এই কিতাবটা কি? প্রসিদ্ধ এবং কি গ্রহণযোগ্য, প্রসিদ্ধ এবং কি গ্রহণযোগ্য। এই কিতাবের মধ্যে মুসানিব রহমতুল্লাহ আলাই নাহুর যত প্রয়োজনীয় মাসলা রয়েছে সমস্ত মাসলা এর মধ্যে কি করেছেন? ধারণ করেছেন। নাহুর যত কি রয়েছে, ইয়াহতাউই আলা মাসাইলিন নাহবি দরুরিয়া, নাহুর প্রয়োজনীয় যত মাসালা রয়েছে সমস্ত মাসালা এই কিতাবের মধ্যে তিনি কি করেছেন? সন্নিবেশিত করেছেন। এ কারণেই এই কাফিয়া কিতাবকে বলা হয় আল কাফিয়া কাফিয়াতুন ফিন নাহু। নাহুর মধ্যে কাফিয়া কিতাবটা কি যথেষ্ট। আল কাফিয়াতু কাফিয়াতুন ফিন নাহু। আমাদের হেদায়েতুন নাহু শেষ হয়েছে, তাই না? হেদায়েতুন নাহু নাহুর একটা কিতাব, আর এখন যেটা পড়ব সেটাও কি নাহুর একটা কিতাব। এই আল মাকতাবাতুল ইসলামিয়া, আপনাদের এটাও কি এটা ছাপানো একই না? দেখেন এটা কি আলাদা? হ্যাঁ, আল কাফিয়া। আচ্ছা ঠিক আছে। দেখেন কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার ব্যাকরণ এটা সাধারণত দুই ধরনের। কয় ধরনের? বা দুই প্রকার বললেও চলে। একটাকে বলা হয় ইলমুস সরফ, আর একটাকে বলা হয় কি ইলমুন নাহু। কেউ কেউ আরও অনেক ভাগ করেছেন, হ্যাঁ, ইলমুল এমালা, ইলমুল বালাগাত, এগুলোকে এর প্রকারের মধ্যে এনেছেন। তবে সাধারণভাবে দুইটা প্রকারই কি প্রধান ধরা হয়। একটাকে বলা হয় ইলমুস সরফ, আরেকটাকে বলা হয় কি, খাতা কলম পাশে রাখবেন, অনেক কিছু বলবো, এগুলো নোট করে রাখার চেষ্টা করবেন। তো ইলমুন নাহু এবং ইলমুন সরফ এটা আরবি ব্যাকরণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ফন বা শাস্ত্র। আরবিতে একটা প্রবাদ আছে যে আস সরফু উম্মুল উলুম ওয়ান নাহু আবুহা। সরফ হচ্ছে এলেমের মা, আর নাহু হচ্ছে ওই এলেমের কি বাবা। পিতামাতা ছাড়া কি দুনিয়া আসা সম্ভব? কে কিছু সম্ভব না। আদম আলাইহিস সালাম কি পিতামাতা থেকে আসছেন? এইগুলো হচ্ছে আলাদা বিষয়, তাই না? এমনি সাধারণ হাইসিয়াতে সাধারণভাবে পিতামাতা মাধ্যমেই দুনিয়াতে কি সন্তান আগমন করে। তো নাহু এবং সরফের গুরুত্ব বোঝাতে গিয়ে এই আরবি প্রবাদটা বলা হয় যে আর সরফু উম্মুল উলুম ওয়ান নাহু আবুহা। আমরা যেহেতু নাহু শাস্ত্র পড়তেছি, দেখেন এই আল মাকতাবাতুল ইসলামিয়া এই প্রচ্ছেদটার উপরই একটা প্রবাদ দেওয়া আছে কি নাই? যে আন্নাহু ফিল কালাম কাল মিলহে ফিত তাআম, আন্নাহু ফিল কালাম কাল মিলহে ফিত তাআম। নাহু আরবি বাক্যের মধ্যে কেমন, খাবারের মধ্যে লবণ যেমন। আপনি অনেক ধরনের রান্না করলেন কিন্তু কোনো প্রকারের মধ্যে কি দিলেন না, লবণ দিলেন না, স্বাদ লাগবে? স্বাদ লাগবে না। ঠিক অনুরূপভাবে আপনি কোরআন হাদিস পড়বেন কিন্তু নাহু সরফ জানবেন না বা নাহু জানবেন না, তাহলে কোনো কি পাবেন না, স্বাদ পাবেন না। তা নাহুর অনেক কি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণেই এই নাহু শাস্ত্রের উপর শত শত কিতাব কি হয়েছে, রচিত হয়েছে। যেমন কয়েকটা কিতাবের নাম বলি। আল জুমাল ফিন নাহু, আল জুমাল এটা লিখেছেন কি খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি, যিনি নাহুবিদ ছিলেন, যা আমরা খলিল হিসাবে পাবো তাকে, খলিল নামে। খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনিও নাহু শাস্ত্রের উপর একখানা কিতাব লিখেছেন। কিতাবের নাম কি? জুমাল ফিন নাহু। এরপর তারই ছাত্র সিবয়, খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র কি সিবয়,
তিনিও নাহুর উপর কিতাব লিখেছেন। তার কিতাবের নাম হচ্ছে আল কিতাব লিসিবওয়াই, আল কিতাব লিসিবওয়াই। এরপরে ইমাম মুবাররদ, তিনিও একজন নাহবিদ, তিনিও কিতাব লিখেছেন। তার কিতাবের নাম ছিল মুক্তাদব, কি মুক্তাদব। এরপরে আরও কিতাব রয়েছে আল জুমাল ফিন্নাহু, আর তাতিম্মা ফিন্নাহু। আল জুমাল ফিন্নাহু এটা খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই নামে আল জুমাল ফিন্নাহু নামেও আরেকজনে লিখেছেন, তার নাম হচ্ছে আব্দুল কাহির আল জুরজানি রহমতুল্লাহ আলাইহি। নাম কি? আব্দুল কাহির জুরজানি। তিনি জুমাল ফিন্নাহু নামে একখানা নাহুর কিতাব লিখেছেন। এরপরে আরেকখানা কিতাব লিখেছেন তিনি আত তাতিম্মা ফিন্নাহু, আর তাতিম্মা ফিন্নাহু। এরপরে মুফাসসাল জারুল্লাহ জমুকশারির নাম আমরা শুনেছি না? তিনিও নাহু শাস্ত্রের উপর কী লিখেছেন? কিতাব লিখেছেন, নাম হচ্ছে কি মুফাসসাল। এরপরে আছে আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ, আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ, ইবনুল আম্বারি রহমতুল্লাহ আলাইহি রচিত। এটাও নাহু শাস্ত্রের উপর লিখিত একখানা কিতাব। তো এইভাবে করে করে অনেক কিতাবের কি আছে? নাম রয়েছে। এরপরে আসুন, যেহেতু যে কোনো শাস্ত্র শুরু করতে হলে কিছু বিষয় আগে জানতে হয়। ওই শাস্ত্রের পরিচয়, ওই শাস্ত্রের উদ্দেশ্য কী, আলোচ্য বিষয় কী, এবং ওই কিতাবটা যিনি লিখেছেন ওই মুসান্নিফের জীবনীও কী হয়? জানতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা শুরুতেই, যেহেতু এলমে নাহু সম্পর্কে আমরা পড়তেছি, তো এলমে নাহুর পরিচয়টা আমরা জানব। প্রথমে আসেন আবিধানিক অর্থ। নাহুয়ের আবিধানিক অর্থ কী? নাহুয়ের আবিধানিক অর্থ হলো আল কসদু, কী করা? ইচ্ছা করা। নাহু মানে কী করা? ইচ্ছা করা। এর অনেকগুলো আবিধানিক অর্থ আছে, এর মধ্যে এটা একটা অর্থ কি? আল কসদু, ইচ্ছা করা। যেমন আমি বললাম নাহাউতু হাদাল আমাল, আমি এই কাজটার কি করেছি? ইচ্ছা করেছি। নাহাউতু হাদাল আমাল, আমি এই কাজের কি করেছি? ইচ্ছা করেছি। এরপরে নাহুয়ের আরেকটা অর্থ হচ্ছে নাউন। নাউন মানে কি? প্রকার। নাউন মানে কি? যেমন বলা হয় হাদা আলা সালাসাতি আনহাইন, হাদা আলা সালাসাতি আনহাইন, এটা কয় প্রকার? 3 প্রকার। তা আনহাইন শব্দের অর্থ কি? আনওয়াইন, আনহাইন বিমানা আনওয়াইন। এরপর আরও এর অর্থ রয়েছে মেসল, মেসলু। যেমন বললাম জায়েদুন নাহওয়া আমরিন, জায়েদ কার মতো? নাহওয়া বিমানা মেসল। বুঝে আসছে নি? এরপরে এর অর্থ আছে মেকদার, তরিক, জিহাদ, মাইল ইত্যাদি ইত্যাদি অনেক কি আছে নাহুর অর্থ রয়েছে। এটা নাহুয়ের আবিধানিক অর্থগুলো। পারিভাষিক অর্থ কি? নাহুর পারিভাষিক আমরা হেদায়াতুন নাহুর মধ্যে একটা ইবারত পড়েছি, আন্নাহু ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াকিরিল কালিমি সালাস মিন হাইসুল ইরাব ওয়াল বিনা ওয়া কাইফিয়াতু তারকিবে বাদিহা মা বাদ। নাহু হচ্ছে এমন কতিপয় নিয়ম নীতি জানার নাম যেগুলার মাধ্যমে জানা যাবে 3 কালিমার শেষের অবস্থা। কালিমা কয় প্রকার? 3 প্রকার, সামনে আসবে। এসএম ফেল হরফ, এই 3 কালিমার শেষের অবস্থা, অর্থাৎ কখনো রফা হবে, কখনো নসব হবে, কখনো কি হবে? জ্বর হবে। এই 3 কালিমার শেষের অবস্থা জানা যাবে। এবং কি জানা যাবে? ওয়াকাইফিয়াতু তারকিবে বাদিহা মা বাদ, এক কালিমার সাথে অপর কালিমার কি সম্পর্ক, এই পদ্ধতিও কি এই নাহু শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারবো। এটা গেল নাহুর পারিভাষিক সংজ্ঞা। এরপরে নাহুয়ের আলোচ্য বিষয় কি? হেদায়াতুনের মধ্যে এসেছে কি? আল কালিমাতু ওয়াল কালাম। নাহুয়ের আলোচ্য বিষয় কি? কালিমা এবং কালাম নিয়ে এই নাহু শাস্ত্র কি করা হবে? আলোচনা করা হবে নাহুর মধ্যে। এরপরে উদ্দেশ্য কি? সিয়ানাতুজ যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব, আরবি বাক্যের মধ্যে ভুল ত্রুটি থেকে জেহেনকে কী করা? রক্ষা করা। এটা হচ্ছে কি এলমে নাহুর কি উদ্দেশ্য। এবার আসুন আমরা কাফিয়া কিতাব নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসুন কাফিয়া। এই কাফিয়া কিতাব, নাহু যত শাস্ত্র রয়েছে অর্থাৎ নাহুর যত কিতাব রয়েছে, এই কাফিয়া কিতাবের মতনটা খুবই মাতনুন মাতিন। এটাকে কি বলা হয়? মাতনুন মাতিন, মজবুত মতনওয়ালা কিতাব, মজবুত এবং মাকবুলুন মাশহুরুন। এই কিতাবটা কি
প্রসিদ্ধ এবং কি গ্রহণযোগ্য, প্রসিদ্ধ এবং কি গ্রহণযোগ্য। এই কিতাবের মধ্যে মুসানিফ রহমতুল্লাহ আলাই নাহুর যত প্রয়োজনীয় মাসলা রয়েছে সমস্ত মাসলা এর মধ্যে কি করেছেন, ধারণ করেছেন। নাহুর যত কি রয়েছে, ইয়াহতাউই আলা মাসাইলিন নাহবি দরুরিয়া, নাহুর প্রয়োজনীয় যত মাসালা রয়েছে সমস্ত মাসালা এই কিতাবের মধ্যে তিনি কি করেছেন, সন্নিবেশিত করেছেন। এই কারণেই এই কাফিয়া কিতাবকে বলা হয় আল কাফিয়া কাফিয়াতুন ফিন নাহু। নাহুর মধ্যে কাফিয়া কিতাবটা কি যথেষ্ট, আল কাফিয়াতু কাফিয়াতুন ফিন নাহু, নাহুর মধ্যে কাফিয়া কিতাবটাই কি যথেষ্ট। অতএব কেউ যদি এটা সঠিকভাবে পাঠ করে, হ্যাঁ, এবং ভালো করে বুঝে মুখস্থ করে এবং অন্তর দ্বারা এটা যদি অনুধাবন করে, তাহলে ফাকাদ ফাজা বিল গায়াতিল কুসওয়া, সে সফলতার উচ্চ শিখরে কি পৌঁছতে পারবে, অর্থাৎ সে কামিয়াব হয়ে যাবে। নাহুর মধ্যে নাহু শাস্ত্র নিয়ে সে কী হয়ে যাবে, বা নাহু বিষয়ক এলেমে সে কামিয়াব হয়ে যাবে, যদি কেউ এই কিতাবটা ভালো করে আয়ত্ত করে অনুধাবন করে। দেখেন আপনার এই কিতাবটা, আপনার এই যেই প্রসেপ্টটা আছে ওখানে কী লেখা আছে, আল কাফিয়া, তাই না? এখানে কিন্তু আলিফ লাম নাই, আছে? এখানে কি নাই, আলিফ নাম নাই। তো এভাবে কাফিয়া কিতাবের অনেকগুলা কি আছে, নাম আছে। কোনো কিতাবের মধ্যে পাবেন কাফিয়া, কোনো কিতাবের মধ্যে কি পাবেন, কোনো কিতাবের মধ্যে আল কাফিয়া, কোনো কিতাবের মধ্যে কি পাবেন, আল কাফিয়া। আবার কোনো কোনো প্রচ্ছদের উপরে লেখা দেখবেন আল কাফিয়াতু ফি ইলমিন নাহু, আল কাফিয়াতু ফি, আবার কোথাও পাবেন আল কাফিয়াতু ফিন নাহু, আল কাফিয়াতু ফিন নাহু। আবার কোনো কিতাবের মধ্যে পাবেন কাফিয়াতু ইবনু হাজেব, কাফিয়াতু ইবনুল হাজেব। এই যে না বিভিন্ন নাম এই কাফিয়া কিতাবের রয়েছে, বিভিন্ন প্রচ্ছদের মধ্যে এভাবে পাবেন, কিন্তু এর একটা পূর্ণ একটা নাম আছে। কাফিয়া কিতাবের একটা কি আছে, পূর্ণ নাম আছে, ইসমুহাল কামেল। কাফিয়া কিতাবের কি পূর্ণ নাম, পূর্ণ নামটা কি, যেভাবে আমরা বুখারী শরীফ নামে বুখারী শরীফকে চিনি, তাই না? আর সহিহুল বুখারী এটা তার মূল নাম না, বুখারী শরীফের আলাদা একটা পূর্ণ কি আছে, নাম আছে। কি সেই নাম? যেমন আল জামিউল মুসনাদুস সহিহু আল মুখতাসার মিন উমুরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সুনানিহি ও সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের কি পূর্ণ নাম। কিন্তু আমরা এই নামে কি চিনি, এই নাম অনেকে জানেও না, অনেকে সবাই কি বুখারী শরীফ বলি, তাই না? কিন্তু এর যে পরিপূর্ণ একটা নাম আছে এটা অনেকে আমরা জানিও না, আর জানলে অনেকে বলতেও পারি না। যাই হোক, ঠিক অনুরূপভাবে কাফিয়া কিতাবের একটা কি আছে, পূর্ণ নাম আছে। সেই পূর্ণ নামটা কি? পূর্ণ নামটা হলো কাফিয়াতু জাউইল আরব ফি মারিফাতি কালামিল আরব। কি বলছি? কাফিয়াতু জাউইল আরব ফি মারিফাতি কালামিল আরব, এটা হচ্ছে কাফিয়া কিতাবের কি পূর্ণ নাম। এবার আসেন, কাফিয়া এই শব্দের তাহকিক এবং তারকিব কি হবে? কাফিয়া এই শব্দের কি তাহকিক এবং তারকিব। কাফিয়াতুন যদি আমি বলি তাহলে এটা কোন সিগা হবে? কাফিয়াতুন কোন সিগা? ফাইলাতুন ওজনে, তাহলে ওয়াহিদে মুয়ান্নাস ইসমে ফাইল, ওয়াহিদে মুয়ান্নাস, এগুলো জানতে হবে আমাদের। কাফিয়া কিতাবটা বললাম, কিন্তু কিতাব সম্পর্কে আমাদের কিছুই যদি ধারণা না থাকে তাহলে হলো? এখানে ভিতরে ঢোকার আগে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তাই কাফিয়াতুন এটা কোন সিগা? ওয়াহিদে মুয়ান্নাস ইসমে ফাইল। এর মূল অক্ষর কি? কাফ ফা ইয়া। মূল অক্ষর কি? জেন্স কি হবে? নাকেসে ইয়াই, যেহেতু শেষে ইয়াস, নাকেসে ইয়াই। অর্থ কি? যথেষ্ট। অর্থ কি? অথবা এটাকে ওয়াহিদে মুজাক্কার ইসমে ফাইলের সিগাও ধরতে পারবেন। ওয়াহিদে মুজাক্কার, তাহলে প্রশ্ন জাগে, তাহলে তাটা কিসের? এই প্রশ্ন জাগবে না? ওয়াহিদে মুজাক্কারের মধ্যে কি তা আসে? মুজাক্কারের সিগার মধ্যে কি তা থাকবে? তাহলে তাটা কিসের? এটা ওয়াহিদে মুজাক্কার, তখন এটা ইসমে ফাইল না, বরং মুবালাগার সিগা হয়ে যাবে। কিসের সিগা?
আর তাটাকে ধরা হবে তায়ে মুবালাগা। কি ধরা হবে? তায়ের অনেক প্রকার আছে, তায়ে মুবালাগা আছে, তাউ তানিস আছে, আছে না? যেমন কাফিয়াতুন, যখন ওয়াহিদে মুয়ান্নাস ধরছি তখন তাটা কি? তাউ তানিস, তাউ তানিস। কিন্তু যখন এটা ওয়াহিদে মুজাক্কার ধরবো তখন তো তায়ে তানিস থাকতে পারবে না, তাহলে ওয়াহিদে মুজাক্কার বলাটা কি শুদ্ধ হবে? হবে না। তখন এটাকে আমরা ধরবো তাউল মুবালাগা, তাউল। এরকম তার অনেক, তাউল ওয়াহাদা আছে, তাউল ওয়াহাদা, এটা সামনে আলোচনায় আসবে। কালিমা নিয়ে যখন আলোচনা করা হবে তখন এগুলো আসবে সবই। তাহলে যখন আমরা ওয়াহিদে মুজাক্কারের সিগা ধরবো, মুবালাগার সিগা, তখন তাটাকে কি ধরবো? তায়ে মুবালাগা। বুঝে আসছে নি? আচ্ছা, যেমন ওই জন্য আমরা বলি না আল্লামা, আল্লামা অমুক, এখানে একটা তা আছে না? আছে কি নাই? ওই তাটা কি মুয়ান্নাসের তা? তাহলে আল্লামা অমুক যে পুরুষের নাম বলে এটা কি শুদ্ধই তো? তাহলে ওই তাটা কি? তায়ে মুবালাগা, তায়ে মুবালাগা। অর্থাৎ মুবালাগার সিগার কিছু ওজন আছে, সেই ওজনের সাথে এটা মিলে। আচ্ছা, এবার আসুন এই কাফিয়া, এই শব্দের তারকিব কি হবে? কাফিয়া শব্দের তারকিব, শুধু তো কাফিয়া শব্দ, শুধু কাফিয়া শব্দের তারকিব তো আর হবে না, এখানে কিছু কি যোগ বিয়োগ করা লাগবে, তাই না? তা আমরা বলতে পারি হাজা কাফিয়া, এটা কি? কাফিয়া। তাহলে হাজাটা কি হবে? মুবতাদা, কাফিয়াটা কি হবে? খবর। অথবা কাফিয়াতুন হাজা, যেভাবে বলেন কাফিয়াতুন হাজা। তাহলে মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকাদ্দাম। বুঝে আসছে নি? অথবা অন্য হিসেবে আপনি তারকিব করতে পারেন খুজ কাফিয়া, তুমি কাফিয়া কিতাবটা কি করো? ধরো। তখন তারকিবে কি হবে? খুজ ফেল ফাইল, খুজ কি? ফেল ফাইল, তাই না? আর কাফিয়াটা কি হবে? মাফুল বিহি। কাফিয়া কি হবে? তাই ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলায়, তো জুমলায় ইসমিও বানান যাবে, জুমলায় ফেলিও বানান যাবে। বুঝে আসছে নি? আচ্ছা, অথবা বলতে পারেন আদ্রুসু, আমি কি করতেছি? পড়তেছি। হ্যাঁ, কিতাবা কাফিয়া, কি কিতাব? কাফিয়া কিতাব, এটাও জুমলায় ফেলিয়া হবে। এবার আসেন মুসান্নিফের আমরা একটু জীবনী আলোচনা করি। মুসান্নিফের জীবনী আলোচনা করতে গেলে প্রথমে মুসান্নিফের নাম আসবে। কি আসবে? মুসান্নিফের নাম। এই কাফিয়া কিতাবের মুসান্নিফের নাম কি? দেখেন, একজন ব্যক্তির কয়েক ধরনের নাম হতে পারে, 4 কিংবা 5, ওটা ধরা হয় না, 4ই, মূলত 4 ধরনের কি হতে পারে? নাম হতে পারে। একজন ব্যক্তির কয় ধরনের নাম হতে পারে? 4 ধরনের বা 5 ধরনেরও বলতে পারেন। শেষের প্রকারটাই 4 প্রকারের মধ্যেই চলে আসবে। কি কি নাম? একটাকে বলা হয় নামে আসলি বা আল ইসমুল আসলি, মূল নাম। কি নাম? মূল নাম। তাহলে এই কাফিয়া কিতাবের মুসান্নিফের মূল নাম কি? মুসান্নিফের মূল নাম হচ্ছে ওসমান। মুসান্নিফের মূল নাম কি? ওসমান। এরপর আরেক ধরনের নাম রয়েছে কুনিয়াতি নাম। কি নাম? আচ্ছা, মূল নাম কাকে বলে? যেই নামটা জন্মের সময় পিতা মাতা দাদা রাখে না, এটাকে বলা হয় কি? নামে আসলি। আরেকটাকে বলা হয় নামে কুনিয়াতি। নামে কুনিয়াতি, নামে কুনিয়াতি বলা হয় যেই নামের শুরুতে আবু অথবা উম্মুন কথাটা আছে। আবু এবং কি কথাটা আছে। যেমন আবু হাফস, আবু ওমর, উম্মে কুলসুম, আবু হুরায়রা, আছে কি নাই? এগুলাকে বলা হয় কি? নামে কুনিয়াতি। নামে কুনিয়াতি। এরপরে এবার আসুন মুসান্নিফের, এই কাফিয়া কিতাবের মুসান্নিফের কুনিয়াতি নাম আছে, সেটা হচ্ছে আবু আমর। তাহলে মুসান্নিফের মূল নাম কি? ওসমান। কুনিয়াতি নাম কি? আবু আমর। এরপর আরেক ধরনের নাম রয়েছে লকব, লকবি নাম, উপাধি, যেটা আমরা বাংলায় বলি কি? উপাধি। এই উপাধিটা সাধারণত হয়ে থাকে ব্যক্তির বিভিন্ন বৈশিষ্ট্য অথবা গুণ, মর্যাদা ইত্যাদির দিকে লক্ষ্য রেখে যেই নামগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় কি? নামে লকব। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা, তাকে বলা কি? ইমামে আজম। এটা তার কি? লকব। এটা কি? তার লকব। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব কি? ফারুক, তাই না? তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব আছে না? কি? আসাদুল্লাহ। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নাম?
লকব কি সাইফুল্লাহ। তো এভাবে প্রত্যেক যেই অর্থাৎ উপাধিগুলো দেওয়া হয় এগুলাকে বলা হয় কি নামে লকবি। তো এই কাফিয়া কিতাবের মুসান্নিফেরও নামে লকবি আছে, সেটা কি জামাল উদ্দিন। তাহলে তার মূল নাম উসমান, কুনিয়াতি নাম কি আবু আমর, আর লকবি নাম কি জামাল উদ্দিন, দিনের সৌন্দর্য, তাই না? এরপর আরেক ধরনের নাম আছে নামে নিসবতি। আরেক ধরনের নাম কি নামে নিসবতি। নিসবতি নাম কিভাবে রাখা হয়? হ্যাঁ, নিসবতি নাম রাখা হয় কোনো শহর, গ্রাম, হ্যাঁ, অথবা দেশ, অথবা ওই ব্যক্তির পেশা হতে পারে। এভাবে পেশা, দেশ ইত্যাদির দিকে নিসবত করে, অথবা সন্তানের দিকে, পিতার দিকে নিসবত করে যেই নামগুলো রাখা হয় এগুলাকে বলা হয় কি নামে নিসবতি। নামে নিসবতি যেমন মালিকি, শাফি, আমরা কি হানাফি না, এগুলা আমাদের কি নামে নিসবতি, নামে নিসবতি। তো এই মুসান্নিফেরও নামে নিসবতি রয়েছে। ইবনুল হাজিব, মুসান্নিফের নাম কি, নিসবতি নাম কি ইবনুল হাজিব, ইবনুল হাজিব। এরপর তাকে বলা হয় মালিকি, মুসান্নিফ ছিলেন কি মালিকি মাযহাবের অনুসারী। এরপরে মিসরি, কুর্দি, এগুলা মুসান্নিফের কি নামে নিসবতি নাম। এই বুঝা আসছে? তাহলে আসলি নাম, কুনিয়াতি নাম, লকবি নাম এবং কি নিসবতি। আরেকটা নাম ধরা হয় আল ইসমুল মুস্তাআর, সদ্য নাম। এটা যদি ওই লকব অথবা নিসবতের মধ্যে পড়ে যায় তারপরে এটা আলাদাভাবে কেউ উল্লেখ করে, কেউ করে না। যেমন কাজী নজরুল ইসলামের একটা সদ্য নাম আছে কি দুখুমিয়া, আছে না? এভাবে অন্যান্য কবিদের সাধারণত এই অন্য নামে রাখা হয়, সদ্য নামে ডাকা হয়। তো যাই হোক, এগুলো ওই লকবের মধ্যে অথবা নিসবতের মধ্যে পড়ে যায় বিধায় এটা না উল্লেখ করলেও চলে। তো মুসান্নিফের আমরা আসলি নাম, কুনিয়াতি নাম, লকবি নাম এবং নিসবতি নাম জানলাম। এই সমস্ত নামের সমন্বয়ে আমরা কিভাবে মুসান্নিফের নামটা বলতে পারি দেখেন। জামাল উদ্দিন আবু আমর উসমান ইবনে ওমর ইবনে আবি বকর। ও মুসান্নিফের পিতার নাম কি ছিল? ওমর। পিতার নাম কি ছিল? তার দাদার নাম আবু বকর। দাদার নাম কি? পরদাদার নাম ইউনুস। পরদাদার নাম কি? ইউনুস। তাহলে পুরো নামটা এইভাবে আমরা বলতে পারি জামাল উদ্দিন আবু আমরিন ওসমান আবনে ওমর আবনে আবি বকর ইবনে ইউনুস আল মারুফ বি ইবনুল হাজিব। কিন্তু মুসান্নিফ কি নামে বেশি প্রসিদ্ধ? ইবনে হাজিব। কাফিয়া কিতাবের মুসান্নিফের নাম কি? ইবনে হাজিব। ওসমান নামে কেউ বেশি একটা কি চিনে না। ইমাম আবু হানিফার নাম কি? নোমান ইবনে সাবিত, তাই না? কিন্তু নোমান ইবনে সাবিত বললে কয়জনে চিনবে? বেশি চিনবে না। কিন্তু আবু হানিফা নামেই কি বেশি প্রসিদ্ধ। ঠিক অনুরূপভাবে এই মুসান্নিফেও তার মূল নামে বেশি প্রসিদ্ধ নয়। কোন নামে প্রসিদ্ধ? ইবনুল হাজিব। তা হাজিব কথাটা কি? হাজিব, তার পিতাকে কি বলা হইতো? হাজিব বলা হতো। তার পিতার একটা উপাধি কি? হাজিব। কেন হাজিব? হাজিব অর্থ দারোয়ান। হাজিব অর্থ কি? দারোয়ান। তৎকালীন যিনি বাদশাহ ছিলেন ওই বাদশার তিনি দারোয়ান ছিলেন। কে? এই মুসান্নিফের পিতা। মুসান্নিফের পিতা ওই বাদশার নাম ছিল ইজ্জুদ্দিন সালাহি। কি ছিল? ইজ্জুদ্দিন সালাহি। এই বাদশাহের দরবারে তিনি কি ছিলেন? দারোয়ান ছিলেন। কে? এই কাফিয়া কিতাবের মুসান্নিফের পিতা। এই কারণে তাকে বলা হয়তো কি দারোয়ানের ছেলে। আর এই নামেই তিনি কি অধিক প্রসিদ্ধি লাভ করেছেন। এই বুঝে আসছে নি? তো মুসান্নিফের আমরা নাম পেলাম। এবার মুসান্নিফের জন্ম। ইবনে হাজিব রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন 570 হিজরি সনে। কত সনে? 570 হিজরি সনে তিনি কি করেছেন? জন্মগ্রহণ। কোথায়? মিশরের আসনা অথবা ইসনা নামক এলাকায়। কোন এলাকায়? মিশরের আসনা অথবা ইসনা নামক এলাকায় তিনি 570 হিজরি সনে কী করেন? জন্মগ্রহণ করেন। দেখেন এই প্রস্তুতির উপর এটা দেওয়া আছে। তিনি ইন্তেকাল করেন 600 কত হিজরি? 46। 646 হিজরিতে আলেকজান্দ্রিয়া অথবা আরবিতে বলে ইস্কান্দারিয়া, সেখানে তিনি কি করেন? ইন্তেকাল করেন। ছোটোকালেই তিনি প্রচুর মেধাবী ছিলেন। ছোটোকালেই তার কোরআন কী হয়ে গেছে? মুখস্থ হয়ে গিয়েছিল।
ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাই থেকে এলমে কেরাত, তারপর আবুল জুদ আল্লামা আবুল জুদ রহমতুল্লাহ আলাই থেকে 7 কেরাত তিনি কী করেন, শিক্ষা লাভ করেন। এরপর তার আরেকজন উস্তাদ ছিল আবুল মানসুর শাতিবি, তার থেকে এলমে ফিকা, তিনি কি মালিকি মাযহাবের এলমে ফিকা কী করেন, শিক্ষা লাভ করেন। এরপর ইবনুল বান্না তার একজন উস্তাদ, তার থেকে আরবি অন্যান্য কি এলেম অর্জন করেন। তার এতই মেধা ছিল যে ইতিহাসবিদ ইবনে খাল্লিকন, ইতিহাসবিদ ইবনে খাল্লিকন তার সম্পর্কে তথা ইবনে হাজেব রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন যে তার এতই মেধা যে কানা মিন আহসানি খালকিল্লাহি জেহনান। ইবনে হাজেব রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলা হয় যে কানা মিন আহসানি খালকিল্লাহি জেহনান, তিনি ছিলেন আল্লাহর সৃষ্টির মধ্যে উত্তম জেহেনের অধিকারী। সুবহানাল্লাহ। ইবনে খাল্লিকান তার সম্পর্কে এই কথা বলেছেন, তিনি অনেক কি মেধা সম্পন্ন লোক ছিলেন। দেখেন এই কাফিয়া কিতাবটা লিখেছেন, এটা কী বিষয়ের কিতাব, নাও কিতাব না, কিন্তু অনেকে এটাকে আপনার সুফিদের কিতাব বলেছেন, এটা তাসাউফি কিতাব এটাকে বলেছেন অনেকে। অনেকে এই তাসাউফ কিতাব ধরে এর তাসাউফ পন্থা এটার সরহ করেছেন, বুঝে আসছেনি। এটা নাহুর কিতাবটাকে তাসাউফ আকারে তারা কী করেছেন, অনেকে এটা সরা করেছেন, বুঝে আসছে। আবার অনেকে এটাকে বলছে তর্কশাস্ত্র, এলমে মান্তিকের, তো সেভাবে অনেকে কী করেছেন, এটার সরা করেছেন। তবে প্রসিদ্ধ হচ্ছে এটা কি এলমে নাহুরই কিতাব। যাই হোক, এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইয়ের কিছু ছাত্রের নাম নাসির উদ্দিন ইবনুল মুনির, তার একজন ছাত্রের নাম। আরও তার কিছু ছাত্র রয়েছে জাকিউদ্দিন আল মানজুরি, নাজমুদ্দিন ইবনু মাল্লি, এভাবে তার অনেক কী রয়েছে, ছাত্র রয়েছে। এরপর মুসান্নিফের কিছু তাসনিফাত রয়েছে, তিনি শুধু এলমে নাহুর উপরে কী লেখেন নাই, কিতাব লেখেন নাই, তিনি আকিদা বিষয়ে কিতাব লিখেছেন, উসুল বিষয়ে কী লিখেছেন, কিতাব লিখেছেন। আকিদার কিতাব যেমন আকিদাতু ইবনুল হাজেব নামে একখানে কিতাব আছে এলমে কালাম সম্পর্কে, আকিদাতু ইবনুল হাজেব। এরপরে ফেকা, উসুলে ফেকা সম্পর্কে তার কিতাব আছে জামিউল উম্মাহাত, জামিউল উম্মাহাত। আর নাহু এবং সরফ বিষয়ে তো অনেক তার কিতাব রয়েছে, যেমন আল কাফিয়া ফিন নাহু রয়েছে, তারপর আর শাফিয়া ফি ইলমুস সরফ কী রয়েছে, শাফিয়া ফি ইলমিস সরফ নামে তার কিতাব রয়েছে। তারপর শরহু কিতাবে সিবয়, শরহু কিতাবে সিবয়, ইমাম সিবয় রহমতুল্লাহ আলাইহির কিতাবের সরা তিনি লিখেছেন নাহু বিষয়ক। এরপরে আছে আল ওয়াফিয়া, শরহুল ওয়াফিয়া, আল ইদা শরহুল মুফাসসাল। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাইহির যে নাহু বিষয়ক মুফাসসাল কিতাব আছে, ওই কিতাবের তিনি আবার কী রেখেছেন, সরা লিখেছেন আল ইদাহ নামে। কী নামে, ইদাহ নামে। এইগুলো মুসান্নিফের তাসনিফাত সম্পর্কে। দেখেন এই কাফিয়া কিতাবটা এতই গ্রহণযোগ্য একটা কিতাব যে এর সরা শত শত সরা লিখেছেন। কাফিয়া কিতাব বোঝার জন্য অনেক কি লেখা হয়েছে, সরা লেখা হয়েছে। আমরা সরেজামি নাম শুনছি না, সরেজামি মূলত এই কাফিয়ারই কি একটা সরা, বুঝে আসছেন। এরপরে ইমাম এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি নিজেই এই কাফিয়া কিতাবের কি লিখেছেন, সরা লিখেছেন, তার নাম দিয়েছেন শরহুল কাফিয়া লি ইবনুল হাজেব, শরহুল কাফিয়া লি ইবনুল হাজেব। এই কাফিয়া কিতাবের আরেকটা সরা আছে এই শরহুল কাফিয়া নামেই, তবে সেটা লিখেছেন কে, শায়েখ রাজি উদ্দিন মোহাম্মদ ইবনুল হাসান আল আস্তারাবাদি। এটা আমাদের এই মাকতাবার মধ্যে আছে, 5 খণ্ডের একটা কিতাব, আমাদের মাকতাবায় এখনও আছে। 5 খণ্ডের একটা কিতাব এই শরহুল কাফিয়া নামে। কী নামে, শরহুল কাফিয়া লি ইবনে হাজিব লিখেছেন রাজিউদ্দিন মোহাম্মদ ইবনুল হাসান আল আস্তারাবাদি। তার মৃত্যু হয়েছে 682 খ্রিস্টাব্দে, 682 হিজরিতে, 682 হিজরিতে। এরপর উর্দু কিছু সরা আছে, ইজাহুল মাতালেব আমার কাছে আছে, ইজাহুল মাতালেব, জামিউল গুমুস, এগুলা কি কাফিয়ার সরা। তাহরিরে সম্বর আমাদের মাকতাবায় আছে, এগুলা কাফিয়ার কি সরা, তাহরিরে সম্বর। এরপরে আছে দরসে কাফিয়া, উর্দু সরা একটা। এরপরে হাদিয়া, শরহে কাফিয়া, এরকম অনেক কি আছে এই কাফিয়া কিতাবে সরা রয়েছে, বুঝে আসছেনি। দেখেন কিতাব খুলেন, আমরা একটি কিতাবে যাই। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরদিন মুফরদান মুফরদুন।
আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদিন মুফরাদান মুফরাদুন। তো মুসান্নিফ প্রথমে শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। তা আসুন বিসমিল্লাহর আমরা একটু তারকিবটা করি। বাকি হরফে জর, এসএম শব্দটা কি? মুজাফ। আল্লাহ আগেই মুজাফিলাই বললেন না, সামনে আছে আর রহমান রহিম, আল্লাহর এগুলা গুণ না? তা আল্লাহ কি মাউসুফ? আল্লাহ কি হবে? মাউসুফ। আর রহমান সেফাতে উলা, আর রহিম সেফাতে সানিয়া। সেফাতে উলা, সেফাতে সানিয়া এবং আল্লাহ মাউসুফ, হ্যাঁ আল্লাহ মাউসুফ মিলে ওই ইসমি মুজাফের কি হবে? মুজাফিলাই। ইসমি মুজাফের মুজাফ তার মুজাফিলাই মিলেই বা হরফে জরের কি? মাজরুর। হরফে জর মাজরুর মিলে সদা সর্বদা কি হয়? মুতাআল্লিক। কি হয়? মুতাআল্লিক। এন্ড মুতাআল্লাককে আছে না? মুতাআল্লাক এটা হয়তো ফেল হবে, নয়তো কি হবে? শিবে ফেল হবে। হয়তো ফেলটা আম হতে পারে, খাসও হতে পারে। আবার শিবে ফেলটা আম হতে পারে, খাসও হতে পারে। এই বিসমিল্লাহর তারকিব প্রায় 5000-এর উপরে আছে। শুধু কি বিসমিল্লাহর তারকিবে আপনি কি 5000-এর উপরে কি আছে? তারকিব আছে। তবে অধিক প্রসিদ্ধ 72টা তারকিব। অধিক প্রসিদ্ধ কয়টা? 72টা তারকিব আছে। এইভাবে মুকাদ্দাম, মুআক্খার, ফেলে আম, ফেলে খাস, শিবে ফেলে আম, শিবে ফেলে খাস, আবার আর রহমান থেকে আবার আলাদা করে আনি দিয়া, হুয়া দিয়া, ইত্যাদি ইত্যাদিভাবে অনেক ধরনের কি করা যায়? তারকিব করা যায়। দেখেন তাহলে বা হরফে জরের মাজরুর, হরফে জরের মাজরুর মুতাআল্লিক। আমরা এখানে একটা ফেল ধরি। কি ফেল ধরতে পারি? হ্যাঁ, আশরাউ, আমি শুরু করতেছি। আর মুসান্নিফ বলবে কি? উসান্নিফু, আমি কি করতেছি? সংকলন করতেছি আল্লাহর নামে এই কিতাব। হ্যাঁ, তাহলে উসান্নিফু বা আশরাউ, আমরা তো শুরু করতেছি। তাহলে আশরাউ ফেল ফাইল, আশরাউ কি? ফেল, তার মধ্যে জমির আনা ফাইল। তো ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হবে? জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে দেখেন এখানে বিসমিল্লাহ, তাই না? কি লেখা আছে? মূলত ছিল বি ইসমিল্লাহ। আলিফটা আছে? আলিফটা নাই কেন? এখানে একটা আলিফ থাকার কথা না? হামজায় ওয়াসলি, এটা তো থাকবে, যদি উচ্চারণে যদিও না, কিন্তু লেখায় তো থাকবে, কিন্তু এখানে নাই কেন? কিন্তু ওই সাব্বি হিসমা রব্বিকাল আলা আছে না, ওখানে একটা আলিফ আছে কিনা? সাব্বি হিসমা, কিন্তু আলিফ আছে কিনা? শুরুতে লেখা আছে কিনা? তারপর আছে না আরও অযকুরিসমা রব্বিকা আছে না, ওখানেও কিন্তু আলিফটা আছে, কিন্তু বিসমিল্লাহর শুরুতে কি নাই? আলিফটা নাই কেন? কাসরাতুল ইস্তেমাল। এই বিসমিল্লাহ কি অধিক ব্যবহারের কারণে আলিফটা কি হয়ে গেছে? উঠায় নিছে। আর ওই এই বিসমিল্লাহর মতন কি অন্যান্য আল্লাহর কালাম কি এতটা কি পঠিত হয়? কারণ প্রত্যেক কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে কী করা হয়? বিসমিল্লাহ বলা হয়। এজন্য কাসরাতুল ইস্তেমালের কারণে এখানে আলিফটা কি করে উঠায় নেওয়া হয়েছে। দেখেন আলিফটা যে উঠায় নিয়েছে এর একটা আলামত এখানে রেখে দিয়েছেন। এই বা এই শুরুটা মাথাটা একটু বড় না? বড় কি না? এই বড়টাই কি দালালাত করেছে এখানে একটা কী ছিল? আলিফ ছিল। বুঝে আসছে? এটা একটা কারণ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কি করতেছি? শুরু করতেছি। দেখেন রহমান এবং রহিম, রহমান এবং কি? রহিম। রহমান রহিমের তুলনায় অর্থের মধ্যে কি রয়েছে? আধিক্যতা রয়েছে। রহিমের তুলনায় রহমানের অর্থের মধ্যে কি রয়েছে? আধিক্যতা রয়েছে। আরবিতে একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অক্ষরের আধিক্যতা অর্থের আধিক্যতার মধ্যে কি করে? দালালাত করে। অক্ষর, অক্ষর মানে কি? হরফগুলো আছে না? তো হরফ যখন বৃদ্ধি পায় অর্থের মধ্যে কি পায়? বৃদ্ধি পায়। বুঝে আসছে? বয়ান অর্থ কি? বর্ণনা। তিবিয়ান, বয়ানের মধ্যে মূল অক্ষর যা, তিবিয়ানের মধ্যে মূল অক্ষর তা, কিন্তু ওখানে একটু কি বেশি আছে না? তিবিয়ান মানে দলিল সহকারে যে বর্ণনাগুলো করা হয়, আর বয়ান মানে কি? সাধারণ বর্ণনা। বুঝে আসছে? তো রহমান এখনো র হা মিম, রহিমের মধ্যে কি? র হা মিম। তবে রহমানের মধ্যে 5 অক্ষর, রহিমের মধ্যে কয় অক্ষর? 4 অক্ষর। তো রহিমের মধ্যে দয়াটা একটু কি বেশি। দেখেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে রহমান,
আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ খাবার দেয় কিনা, নিঃশ্বাস নিতে দেয় কিনা? দেয়। মুসলমানদেরকেও দেয়, কাফের মুশরিকদেরকেও কি খাবার দিয়ে থাকেন। তা আল্লাহ রহমান, কিন্তু যখন পরকালে যাবেন তখন আল্লাহ তাআলা রহিম, তখন কাফেরদের প্রতি কোনো কি করবেন না, দয়া করবেন না, তখন শুধু যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহ কি করবেন, রহম করবেন। বুঝে আসছে? দেখেন আবার রহমানের মধ্যে নুক্তা কয়টা গ্রন্থ? একটা নুক্তা না? রহিমের মধ্যে কয়টা? দুইটা। তা রহমান এটা একক আল্লাহর নামই, আর কেউ এই নাম কি রাখতে পারবে না। তা কেউ রহমান হতে পারে না, কিন্তু রহিম অন্যের নামও কি হতে পারে। রহিম বান্দা হতে পারে, কিন্তু রহমান কখনই কি বান্দা হতে পারে? আব্দুর রহমান বলা হবে, কিন্তু রহমান নামে ডাকাটা ঠিক না। বুঝে আসছে নি? কারণ রহমান একমাত্র কে? আল্লাহ। তবে রহিম বান্দা দয়া করে না, তবে আল্লাহর দয়ার সাথে কি তুলনা হবে? না। বান্দাও দয়া করে, মা তার সন্তানের প্রতি দয়াশীল না, কিন্তু আল্লাহর দয়ার সাথে কি তুলনা করা যাবে? যাবে না। তো বান্দার মধ্যে রহিম আছে, তবে রহমান নেই। তাই বুঝে আসছে নি? কত বাজছে? 9:57। যেমনই সামনে। আচ্ছা, কালকে থেকে আবার শুরু করুন, ঠিক আছে? আরও আলোচনা আছে অনেক। এখন তো আজকে থাক।